হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কিন্তু রিকোয়েস্টেড ভিডিও নিয়েই আমি আসি, মানে তোমাদের যেগুলো জানতে ইচ্ছে করে আর কি, আমাকে প্রচুর প্রশ্ন করো তোমরা, সেগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও করি যাতে তোমাদের অনেকটা হেল্প হয় আর যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই জিনিসগুলো নিয়ে। আর কি বলতো, একই প্রশ্ন কিন্তু তোমরা হয়তো আমার সমস্ত ভিডিওগুলো দেখছো না, যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পুরোনো ভিডিও তো দেখতে পাবে। আমি কিন্তু মোটামুটি একই প্রশ্নের উত্তর প্রায় অনেক ভিডিওতেই দিয়ে থাকি। তো যাই হোক, তো আজকে ফার্স্ট একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে যে বোনটা, সে বলেছে যে ইমপ্লান্টেশন ব্লিডিং কয়দিন হয়। দেখো, এক একজনের বডিতে তো সেরকম আলাদা আলাদা হয়, অনেকের 2 দিন হয়, অনেকের 3 দিন হয়, ঠিক আছে, কিন্তু খুবই সামান্য রকমের হয়। এটা স্পটিং বলে যেটাকে, মানে 1 ড্রপ বা 2 ড্রপের মতন স্পট হবে, আর এটা খুব মানে ফ্লো হবে না ওই ব্লিডিংটা। আর আমার নিজের হয়েছিল আহ, একদিনও না, মানে কিছু সময় আমি দেখতে পেয়েছিলাম আর কি জিনিসটা। কয়েক ঘন্টা আমি দেখতে পেয়েছিলাম, বলতে গেলে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতন আমি নোটিস করেছিলাম। একদমই হালকা স্লাইট অল্প পরিমাণে আমি দেখতে পেয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, দিদি আমার মাসিক জানুয়ারির 20 তারিখ হয়েছিল, কালকে টেস্ট করলাম পজিটিভ, আমার তাহলে কত মাস চলছে আর ইউএসজি কবে করলে ভালো হবে, প্লিজ অ্যান্সারটা দিবেন। দেখো, মাসিক ডেট অনুযায়ী কিন্তু তোমার হচ্ছে 5 উইক চলার কথা, মানে 5 সপ্তাহ চলার কথা, কিন্তু সোনোগ্রাফি তুমি কবে করবে, ইউএসজি রিপোর্ট, সেটা আমি বলবো তুমি একবার ডক্টরের সাথে কথা বলো। ডক্টর তোমাকে আশা করি এত তাড়াতাড়ি সোনোগ্রাফি দেবে না। সোনোগ্রাফি খুব সম্ভবত 7 কি 8 সপ্তাহে দিয়ে থাকে, যাতে আর কি বাচ্চার হার্টবিটটা বুঝতে পারে। এখন বাচ্চার হার্টবিটটা বোঝা যায় না আর কি, এর জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার পিরিয়ড 40 দিন পর হয়েছে, পিরিয়ডের 16 নম্বর দিনে এগ ডিসচার্জ হয়েছে, একদিন পর মেলামেশা করলে প্রেগনেন্সি আসে, প্লিজ রিপ্লাই দিও দিদি। তোমার পিরিয়ড 40 দিন পর হয়েছে, পিরিয়ডের 16 ডেতে এগ ডিসচার্জ হয়েছে, হ্যাঁ, একদিন পর পর রিলেশন রাখলে অবশ্যই প্রেগনেন্সি কনসিভ হবে, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দিদি তোমার একটা ভিডিওতে দেখেছি জলের মতো সাদা স্রাব হলে প্রেগনেন্ট, আমারও সেম হয়েছে, মিস মিস হওয়ার 7 দিন পর টেস্ট করেছি, এক দাগ উঠেছে, এখনো মাসিক হয়নি, এটা কিসের লক্ষণ, প্লিজ রিপ্লাই দিও। আমি যে আগের ভিডিওতে বলেছি যে জলের মতন যে ডিসচার্জটা দেখিয়েছি, ওটা মানেই যে প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে, একদম 100% কনফার্ম ওটা কিন্তু না, মানে আমার ক্ষেত্রে হয়েছিল জন্য আমি কিন্তু বলেছি সেটা। আর প্রেগনেন্সি কনফার্মের লক্ষণটা হচ্ছে তোমার ফার্স্ট তো পিরিয়ড মিস যাবে, ওটা হচ্ছে সবার নাম্বার 1 লক্ষণ, যেটা 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 তোমার মিস হয়েছে, মিস হয়ে তোমার 7 দিন হয়ে যাওয়ার পরেও তোমার একটা দাগ, তোমার বডিতে আর লক্ষণগুলো একটু দেখতে পারো যে তোমার বডিতে আরও অনেক লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা। যেরকম আমার চ্যানেলে কিন্তু তুমি ভিডিও পেয়ে যাবে, ধরো ব্রেস্ট পেন, এরকম নানা ধরনের আরও লক্ষণ আছে, এগুলো তুমি নোটিস করবে তোমার বডিতে এগুলো বাড়ছে কিনা। আর 7 দিন পরে টেস্ট করেছো, একটু ওয়েট করো, আরও 7 দিন পরে তুমি টেস্ট করো, তারপরে যদি নেগেটিভ আসে তাহলে তুমি তোমার ডক্টরের সাথে কথা বলো। এন্ডোমেট্রিওসিসে কনসেপ্ট করা যায় বিনা সার্জারি করে, প্লিজ প্রে ফর মি। ও, এটা আমি বলতে পারবো না গো, আমার মনে হয় এটা হচ্ছে সার্জারি হয়তো করতে লাগে। তোমার ডক্টর যেটা পরামর্শ দেবে তুমি সেই পরামর্শতেই মেনে, মানে সেই পরামর্শটাই মেনে চলো, তোমার জন্য ভালো হবে। এটা আমার সত্যি জানা নেই। পরের প্রশ্নটা হলো, পিসিওডি ঠিক হওয়ার পর ওভারি কি আগের মতো নর্মাল হয়ে যায়, মানে সিস্ট থাকে না, বডি কি পুরো নর্মাল বিহেভ করে আগের মতো। তো দেখো বোন, পিসিওডি ঠিক হয়ে গেলে, হ্যাঁ পিসিওডি ঠিক হয়ে গেলে তুমি যদি ইউএসজিতে দেখতে পারো যে তোমার পিসিওডি নর্মাল হয়ে গেছে, তোমার বডি নর্মালভাবে বিহেভ করবে কতদিন পর্যন্ত এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি আবার সেরকম লাইফস্টাইলটা আবার স্টার্ট করো, তোমার পিরিয়ড যদি আবার ডিলে হওয়া শুরু হয়, তাহলে কিন্তু পিসিওডি তোমার আবার ফিরে আসতে পারে। পিসিওডিটা এমন, মানে এই রোগটা এরকম না যে তোমার বডি থেকে একদম নির্মূল হয়ে যাবে, ঠিক আছে, মানে সেই জিনিসটা ফিরে আসতে পারে।
আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে সে বলেছে প্রেগনেন্সি আসার কতদিন পরে টেস্ট করে জানতে পেরেছিলেন? আমি প্রেগনেন্সি আসার 11 দিন পরে টেস্ট করে জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট। এর পরের যে প্রশ্ন, দিদি কনসিভ করতে গেলে কবে থেকে ট্রাই করতে হবে আর কি কি মেনে চলতে হবে? এটাও আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ওভুলেশনের যে ভিডিওটা আছে আমাদের, ওটাতে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তাও আমি বোনটাকে বলে দিচ্ছি। তোমার যে পিরিয়ড যে সাইকেলটা আছে ওই সাইকেল অনুযায়ী তোমার ওভুলেশন হবে, সেই অনুযায়ী তোমার মেলামেশা করতে হবে। তাও তুমি মানে পিরিয়ডের 9 নম্বর দিন থেকে 20 নম্বর দিন পর্যন্ত তুমি একসাথে থাকতে পারো। আর কি কি মেনে চলতে হবে সেটা হচ্ছে আমার আরও ভিডিওতে আছে, টিপস আছে, অনেক কিছু টিপসগুলো তোমরা ফলো করতে পারো যাতে প্রেগনেন্সি আরও দ্রুত কনসিভ হয়। পরে যে কমেন্ট করেছে সে বলেছে ওভুলেশন হওয়ার পর একসাথে মেলামেশা করার পর 1 ঘন্টা 30 মিনিট বাইক জার্নি করলে কোনো প্রবলেম হবে? দেখো, বলছি যে তোমার যদি বডিতে কোনো প্রবলেম না থাকে, মানে পিসিওডি যদি না থাকে, তোমার নর্মাল যেরকম পিরিয়ড হয়, তোমার নর্মাল পিরিয়ডও হচ্ছে, কোনো সমস্যা নেই, তোমার বডিতে কখনো কোনো কমপ্লিকেশন আসেনি, আর তুমি হয়তো প্ল্যানিং করে সেই মান্থে বাচ্চা নেওয়ার চেষ্টা করছো, তাহলে বলতে পারি যে তোমার কোনো প্রবলেম হবে না। তার কারণ তুমি তো ওভুলেশনের দিন জাস্ট রিলেশন রাখবে না, তুমি তার আগের থেকে রিলেশন রাখবে, তার ওভুলেশনের পরের দিনও, পরে 2-3 দিন 4 দিন 5 দিন যাই হোক রিলেশন রাখতে পারো, তোমার কোনো সমস্যা হবে না ওই বাইক জার্নিতে। এরপরের যে প্রশ্নটা আছে সেটা বলেছে দিদি তুমি প্রেগনেন্সির জন্য কতদিন থেকে ট্রাই করেছিলে আর তুমি কি একটা ডাক্তারই দেখিয়েছিলে না ডাক্তার চেঞ্জ করে অন্য কোনো ডাক্তার দেখিয়েছিলে, প্লিজ বলো। আমি প্রেগনেন্সির জন্য বিয়ের 1 বছর পর থেকে ট্রাই করেছি, মোটামুটি আমি 2 বছর ট্রাই করেছি, 2 বছর কি, হ্যাঁ 2 বছরের উপরেও ধরতে গেলে ট্রাই করেছি, 2 বছর 2-3 মাসের মতন ট্রাই করেছি। তারপরে আমার মানে কনসিভ হচ্ছিল না, আর আমি একটা ডক্টর না, আমি 3টে ডক্টর দেখিয়েছি, 3টে ডক্টর চেঞ্জ করেছি। তো এরপরে যে প্রশ্নটা করেছে সে বলেছে ম্যাডাম প্রেগনেন্সি ট্রাই করছি, এই টাইমে পিরিয়ডে কি এক্সারসাইজ করা যাবে আর আপনি কোন ডাক্তার দেখিয়েছিলেন? দেখো, পিরিয়ডের সময় এক্সারসাইজটা করাটা ঠিক না, আমি তোমাদেরকে বারণই করব যে পিরিয়ডের টাইমটাতে এক্সারসাইজটা একটু অ্যাভয়েড করতে। পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে, মানে তোমরা 3 নম্বর দিন কি 4 নম্বর দিন থেকে তোমাদের এক্সারসাইজটা শুরু করতে পারো, ঠিক আছে? আর আমি কোন ডক্টর দেখিয়েছিলাম, আমি 3টে ডক্টর দেখিয়েছি, আর আমার অল ডিটেলসে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কতদিন ধরে ট্রিটমেন্ট করিয়েছি, কি কি ডক্টর দেখিয়েছি, কি কি মেডিসিন খেয়েছি, সমস্ত কিছু তুমি সেই ভিডিওতে পেয়ে যাবে। তো আমার চ্যানেলে একটু স্ক্রল ডাউন করলে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারবে। এরপরে যে প্রশ্ন করেছে সে বলেছে বাচ্চা নেওয়ার জন্য 2 বছর ধরে ট্রাই করছি কিন্তু হচ্ছে না। দেখো, বাচ্চা নেওয়ার জন্য 2 বছর আমিও চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি। তারপরে ঠাকুর করলে পরে আমি মানে আমার ভরসা বিশ্বাস হারাইনি, তারপরে নিজের উপরে কাজ করেছি, সেই হিসাবে কিন্তু আমি প্রেগনেন্সি পজিটিভ রেজাল্ট পেয়েছি। আশা করছি তুমিও অবশ্যই পাবে। এরপরে যে প্রশ্নটা করেছো সে বলেছো আমি প্রেগনেন্সির জন্য ট্রাই করছি এই মান্থে, আজ 22তম দিন, তো 3-4 দিন ধরে তলপেট রাইট ওভারি এর দিকে থেকে ব্যথা করছে, এটা কিসের জন্য হচ্ছে প্লিজ বলো, কিছু বুঝতে পারছি না। তো তুমি প্রেগনেন্সির জন্য ট্রাই করছো আর তোমার 22তম দিন চলছে পিরিয়ডসের, আর 3-4 দিন থেকে তোমার তলপেট ওভারিতে ব্যথা করছে, এটা মনে হয় তোমার ওভুলেশনের লক্ষণ হতে পারে। তোমার ওভুলেশন করছো তুমি বা অলরেডি হয়ে গেছে, সের জন্য কিন্তু আমাদের ওভারিতে একটা চাপ পড়ে, একটু ফিল করেও, মানে ব্যথাটা ফিল করা যায় আর কি, যেটা আমিও করেছিলাম। এটা হয়তো ওভালেশনের লক্ষণ, আর এটাতে কোনো টেনশনের কোনো কারণ নেই। তুমি ওয়েট করো, পিরিয়ডটা মিস হোক, তারপরে দেখতে পারো। আচ্ছা, এরপরে যে প্রশ্ন করেছো সে বলেছো দিদি আমার আগে 3 মাসের মিসক্যারেজ হয়েছিল, তারপরে 1 ইয়ার মতো পর ট্রাই করছি, মেডিসিন ইঞ্জেকশন নিয়ে অনেক মাস হয়ে গেল, আসছে না। এখন একবার অন্য ডক্টরকে দেখাচ্ছি জানুয়ারি থেকে, 2 মাস হলো। ফার্স্ট মান্থে লেট্রোজল দিয়েছে আর পিরিয়ডের 14 নম্বরের মেডিসিন দিয়েছিল, খেয়েছি, প্রেগনেন্সি আসেনি। অনেক টেস্ট দিয়েছিল, রিপোর্ট ঠিক আছে। আর ফেব্রুয়ারিতে লেট্রোজলটা মিস হয়ে গেছে খাওয়া, শুধু পিরিয়ডের 14 নম্বরের মেডিসিনটা খেয়েছি আর তোমার দেওয়া যোগা করছি। এখন হোয়াইট গাঢ় ডিসচার্জ হচ্ছে, ডক্টর বলছিল যদি পিরিয়ড হয় তাহলে পিরিয়ডের 9 নম্বর দিনে ফলিকিউলার টেস্ট করে দেখতে।
বুঝতে পারছি না কি হবে, প্লিজ রিপ্লাই দিও। দেখো বোন, তুমি যে ল্যাট্রোজোলটা খেয়েছো, ওই ল্যাট্রোজোলটা খেয়ে তোমার প্রেগনেন্সি আসেনি, ঠিক আছে? তো দেখো আমি তোমাকে বলি, আমি কিন্তু ল্যাট্রোজোল পুরো 1.5 বছরের মতন খেয়েছি। হ্যাঁ, ল্যাট্রোজোল বা ল্যাট্রোভাল, মানে ল্যাট্রোজোল টাইপের যে ট্যাবলেটগুলো আছে, 1.5 বছর না হলেও 1 বছর তো খেয়েছি। 12টা সাইকেল তো খেয়েছি আমি। হ্যাঁ, 12টা সাইকেল মানে 1 বছর, 1.5 বছর খাইনি, ধরো 12টা সাইকেল আমি ল্যাট্রোজোল খেয়েছি। তা সত্ত্বেও কিন্তু আমার রেজাল্ট জিরো। ল্যাট্রোজোলটা কিন্তু খুবই ভালো। আমার দেখা আমার বান্ধবী আছে যে আমার চোখের সামনে এই ওষুধ খেয়ে কনসিভ করেছে। তো তুমি বিশ্বাস একদম হারাবে না, করতে পারো কনসিভ। আর যেটা তুমি বললে যে ল্যাট্রোজোলটা খাওয়া হয়নি, যে তুমি 14 নম্বর দিনে মেডিসিনটা শুধু খেয়েছো। শোনো, ল্যাট্রোজোলটা আমাদের কি করে জানো? ল্যাট্রোজোল ট্যাবলেটটা হচ্ছে আমাদের বডিতে যে এগটা হয় না, ওই এগটাকে তৈরি করতে সাহায্য করে। যেহেতু আমরা পিসিওডির পেশেন্ট আছি বা পিসিওএস এর আছি, যাদের বডিতে আর কি এগটা নিজের থেকে তৈরি হয় না, মানে ম্যাচিওর, মানে ঠিকঠাক করে ডিম তৈরি হয় না আমাদের বডিতে। সেজন্য কিন্তু ডক্টররা এই মেডিসিনটা আমাদের প্রেসক্রাইব করে, যাতে আমাদের মানে এগটা আর কি ঠিকঠাক করে বড় হয় আর ঠিক টাইম মতন জিনিস আমাদের বডি যাতে ওভুলেশন করতে পারে। আর 14 নম্বর দিন থেকে যে মেডিসিনটা তুমি খেয়েছো সেটা হচ্ছে প্রোজেস্টেরনের ওষুধ। সেটা খেলে কিন্তু অনেক সময় পিরিয়ড হয়ে যায়। হ্যাঁ, তো তোমার পিরিয়ড হয়েও যেতে পারে, যেহেতু তোমার ডিসচার্জও গাঢ় হচ্ছে তুমি বলছো, পিরিয়ড হয়ে যেতে পারে। আবার ওই ওষুধটা কিন্তু আমাদের প্রেগনেন্সি ধরে রাখতেও সাহায্য করে, প্রোজেস্টেরনের যে ট্যাবলেটটা তুমি 14 নম্বর দিন থেকে খেয়েছো। কিন্তু আমাকে যে ডক্টর বলেছিল, আমি কিন্তু এই 14 নম্বর দিনের থেকে খাইনি, আমি 16 নম্বর দিন থেকে খেয়েছিলাম ওষুধটা। তো হয়তো তোমাকে তোমার ডক্টর 14 নম্বর দিন থেকে দিতে পারে, তোমার হয়তো সাইকেল লেন্থ ছোট সেই জন্য। আর বলছো যে ফলিকিউলার করে দেখতে, হ্যাঁ ফলিকিউলার মনিটরিং অবশ্যই করে দেখতে পারো, এটা খুবই একটা ভালো জিনিস, যাতে তুমি মানে ডক্টররাও বুঝতে পারবে আর তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার বডিতে কি ডিমগুলো বড় হচ্ছে কি না, তোমার বডিতে প্রবলেমটা তুমি বুঝতে পারবে। দেখো একটা মেয়েদের বডিতে তো প্রবলেম বলতে ওই ডিমটাই না, মানে ডিমের সাইজটা যদি ঠিকঠাক করে বড় না হয়, ঠিকঠাক করে ওভুলেশন না হয়, তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সির চান্স কিন্তু থাকেই না বলতে গেলে। তো তুমি ফলিকিউলার মনিটরিংটা করে দেখতে পারো যে তোমার ডিমের সাইজ কি বাড়ছে না ছোট আছে। যদি ছোট থাকে তাহলে ডক্টর মেডিসিন দেবে ওটা বড় করার। আচ্ছা, পরের যে প্রশ্নটা করেছে সে বলেছে, দিদি আমার পিরিয়ড 2 মাস পর পর হয়, রেগুলার করার ওষুধও খাচ্ছি কিন্তু তাও হচ্ছে না। পিরিয়ড 2 মাস পর পর হয় তো তোমার ইরেগুলার পিরিয়ড যেহেতু 2 মাস পর পর হয়, রেগুলার করা ওষুধ খাচ্ছ তা সত্ত্বেও হচ্ছে না, এটা কেন আমি বলতে পারছি না। ওষুধ খেলে তো রেগুলার হয়ে যাওয়া কথা। তাও যদি তোমার না হয় তাহলে তুমি এক্সারসাইজ করো, ডায়েটিং করো, হাঁটাচলা করো, তাহলে দেখো তোমার পিরিয়ডটা আসতে পারে। নেক্সট যে কোয়েশ্চেন করেছো সে বলেছো, তুমি এক্সারসাইজ পিরিয়ডের কতদিন থেকে স্টার্ট করলে আর ওভুলেশন হবার পর কি অফ করে দিলে, প্লিজ বলো। আমি এক্সারসাইজ পিরিয়ডের 3 নম্বর কি 4 নম্বর দিন থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, 3 নম্বর দিন থেকে শুরু করেছিলাম, কারণ আমার পিরিয়ডটা 2 নম্বর কি হ্যাঁ 2 থেকে আড়াই দিনের মধ্যে আমার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিলো। এর জন্য আমি 3 নম্বর দিন থেকেই আমার এক্সারসাইজ শুরু করেছিলাম সেই মাসে। আর আমি অফ করে না, ওভুলেশনের পর আমি অফ করিনি, আমি অফ করেছিলাম 29 নম্বর দিনের দিন। আমার যেদিন পিরিয়ড 29 নম্বর দিন সেদিন আমি অফ করেছিলাম, তার কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, একটু জ্বর জ্বর আসছিলো, শরীরটার ব্যথা ছিল, তো সের জন্য আমি আর কি কন্টিনিউ করিনি। তারপরে প্রশ্ন করেছো, এটা লাস্ট প্রশ্ন, বলেছো যে আপু আমার প্রথম দিকে মাসিক সার্কেল 30 দিনের ছিল, যখন থেকে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি তখন থেকেই প্রত্যেক মাসে 6 দিন করে পিছিয়ে গেছে, আমি তাহলে মাঝের সময় কোনটা ধরবো? 13/2/25। তোমার বেবি নেওয়ার জন্য যখন থেকে ট্রাই করছো তখন থেকে তোমার 6 দিন করে পিছিয়ে যাচ্ছে, তোমার তাহলে হয়তো এখন 36 ডেজের সাইকেল, ঠিক আছে? আগে তুমি দেখবে তোমার এই যে 36 নাম্বার দিন থেকে যে পিরিয়ডটা হচ্ছে, মানে 6 দিন যে পিছিয়ে গেছে সেই মানে সেই টাইমটা মানে কত মাস থেকে হচ্ছে। যদি 2 মাস 3 মাস 4 মাস থেকে যদি হয় এরকম জিনিসটা, তাহলে বুঝতে হবে তোমার সাইকেল এখন 30 দিনের না, তোমার সাইকেল এখন 36 ডেজের, ঠিক আছে? মানে তোমার সাইকেল এখন 36 নম্বর দিনের। আর 36 নম্বর দিনের সাইকেলে তোমার ধরবে তুমি ওভুলেশনের সময়টা একদম মাঝখানে 18 নম্বর দিনে। 18 নম্বর দিনে তোমার ওভুলেশন হওয়ার খুব চান্স থাকবে, 18 কি 17 কি 19। তো রিলেশন রাখবে সেইভাবেই যেভাবে আমার আগের ভিডিওতে বলা আছে।
তো আশা করছি বুঝতে পেরেছো। আর যারা যারা বলছো আমার সাথে পার্সোনালিভাবে কথা বলতে, কন্ট্যাক্ট করতে, মানে কন্ট্যাক্ট করবে আমার সাথে, কথা বলবে, দেখো আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো তো সেভাবে মানে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না। আর কিন্তু তোমরা যদি কি বলবো গাইড যদি চাও আমার কাছ থেকে, তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আমি আমার যথাসম্ভবভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আর আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ওভাবে পাবলিক করতে পারবো না, এর জন্য খুব সরি। তোমাদেরকে তো আমি ভিডিও থ্রুতেই অনেকটা হেল্প করছি, আমার যতটুকু সাধ্য হচ্ছে করছি। তো যাই হোক, তোমরা যদি মানে গাইড চাও সেইভাবে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমি কি কি একদম করেছি না করেছি, তোমাদের তো শেয়ার করছি। তার সত্ত্বেও যদি তোমাদের মনে অনেক কিউরিসিটি থাকে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওগুলো আমার দেখে তোমাদের একটু হলেও উপকৃত হয়, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে হ্যাঁ দিদি, তোমার ভিডিওগুলো আমি এইটুকু হলেও উপকার পেয়েছি, তাহলে আমার পার্সোনালি খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু আমার চ্যানেলে প্রচুর এরকম ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে প্রেগনেন্সি আনতে। তো চলো, টাটা আজকের মতন।